ঘরে স্টিমার না থাকলে দেখেন এভাবে মাস্ক ব্যবহার করে মোমো স্টিম করতে হয়। তারপরে তার ডাইনিং টেবিলটা একবার দেখেন। লোকটা আসলে যে বুদ্ধিমান এমনি এমনি আমি তাকে বুদ্ধিমান বলি নাই। প্রত্যেকটা কাজেই দেখেন তার নিখুঁত পারদর্শিতা, এবং আমরা যেভাবে কঠিনভাবে করি সে কিন্তু প্রত্যেকটা কাজ খুব সহজভাবে করে, এবং সেজন্য অনেক খরচও কিন্তু তার বেঁচে যায়। দেখেন একটা বোতলের ভিতরে ভাত আর তরকারি আলাদাভাবে নিছে। তারপরে দেখেন রান্না করার জন্য উপরে একটা বোতলের মধ্যে ফুটো করে দিছে, এবং বোতলের মুখটা খুললেই পানি পড়ে, আবার আটকে দিলে কিন্তু পানি বন্ধ হয়ে যায়। এরপরে দেখেন বাচ্চাদের ওয়েট টিস্যুর প্যাকেট থেকে মুখখাটা নিয়ে কারেন্টের হোল্ডারে সুন্দরভাবে লাগিয়ে দিল। লোকটা দেখেন কত সুন্দর সায়েন্সেরও ব্যবহার জানে। শুধু বুদ্ধিমানই না, চালাকি না, সায়েন্সের ব্যবহারটাও কিন্তু বেশ ভালোভাবে বুঝে। তারপরে দেখেন ছুরি আর চপিং বোর্ড রাখার জন্য একটা গ্যালন কেটে নিয়েছে। মুরগি যেন বেশি ছুটাছুটি আর লাফালাফি করতে না পারে সেজন্য দেখেন টুলের নিচে বসে নিয়েছে। আর মাছ ধরার জন্য যে ইঁদুরের কলও ব্যবহার করা যায় এটা এই লোকটার কাছ থেকে আমি প্রথম দেখলাম। দেখেন একটা মাছ ধরেও ফেলেছে সেই কলটা দিয়ে। তারপর দেখেন রোদ বৃষ্টিতে ছাতা বারবার হাতে না ধরে কিভাবে মাথার সাথে দেখেন একবারে ফিক্সড করে দিছে। এখন আর ছাতা পড়বে না, হাত দিয়েও ধরা লাগবে না। কারেন্টের মাল্টিপ্লাগে যেন বৃষ্টির পানি না পড়ে সেজন্য দেখেন কত সুন্দর ব্যবস্থা। এরপর দেখেন বোতল কেটে পার্লারে না গিয়ে পা ম্যানিকিউর করছে বাসায় বসে বসে। দর্শক, আজকের ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর মধ্যে কোন টিপসগুলো দেখে আপনার হাসি পেয়েছে বা কোন টিপসগুলো দেখে আপনার প্রয়োজনীয় মনে হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে